কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দিবে না। কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। যদি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে, তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়। আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট, আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমন ভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির। আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত মৌলিক দুই একটি কথা জেনে নিয়ে আমরা তার জীবনী থেকে মৌলিক শিক্ষাগুলোর আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জাতি, গোত্র, ভাষা, সময়, কালের জন্য প্রেরিত হননি। তার রিসালাত ছিল সার্বজনীন, সর্বকালীন, সারা বিশ্বের সকল মানুষ, সকল গোত্র, সকল ভাষা, সকল বর্ণের জন্য। তার পূর্বের সকল নবী বা রাসূল নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট ভাষার মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু তিনি এগুলোর ঊর্ধ্বে উঠে সার্বজনীন এবং সর্বকালীন এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের মধ্যে যে 25 জনের নাম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাদের মধ্যে উলুল আজম সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় প্রতিজ্ঞ রাসূল হিসেবে উল্লেখ করেছেন, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজম হিসেবে উল্লেখ করেছেন, তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার শ্রেষ্ঠত্বের মাপকাঠি প্রকাশিত হবে, তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড প্রকাশিত হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে কিভাবে? আমরা যখন আজানের শেষে যে দোয়া পাঠ করি, সেই দোয়ায় আমরা বলি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দান করুন। সেই মাকাম মাহমুদ কি? মাকাম মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারই শুরু করবেন না। বিচার যখন শুরু করবেন না, তখন কিয়ামতের মাঠের ভয়াবহতায় কাফের, মুশরিক, মুনাফিক তো বহু দূরের কথা, যারা মুমিন নেককার বান্দা তারাও বিপদগ্রস্ত, অসহায় অবস্থার মধ্যে থাকবে। সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে। প্রথমে আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে,
আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করে। মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, বিচার হয়ে যাক। বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে। তো সেই দিন কোন নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আছে কি কেউ কোনো ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সম্পদশালী, যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর অনুমতি ব্যতীত? এমনকি কোনো ক্ষমতাধর, শক্তিশালী, সাহসী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে? এটির চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কোনো নবী রাসূল সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসূল বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপর এত রাগান্বিত, আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস, কোনো শক্তি আমার নাই। এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না, বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। তিনি সিজদায় এমন ভাষায়, এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দুনিয়াতে করেননি, যা তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শিখিয়ে দিবেন। দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর যতক্ষণ আল্লাহ চাইবেন, সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে। এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে, এই শ্রেষ্ঠত্বকেই বলা হয়েছে মাকাম মাহমুদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বলেই এই পর্বের আলোচনা শেষ করছি। তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী এবং রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মানব, এবং অল্প সময়ের মধ্যে পৃথিবীকে প্রভাবিত করতে পারে এরকম সর্বশ্রেষ্ঠ বিপ্লবের জন্মদাতা। মাত্র 23 বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন যার প্রভাব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুদূর প্রসারী এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিপ্লব। এবার আমরা চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষাগত বা জ্ঞানগত কি মৌলিক শিক্ষা এবং আদর্শ আমাদের জন্য রয়েছে। এই পয়েন্টে যাওয়ার আগে একটু ভূমিকা স্বরূপ আমাকে দুটি কথা বলে নিতে হবে। প্রথমত, আমরা জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনে দেওয়া জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝব, তা জানার জন্য আমাদেরকে একটু ভূমিকা থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, তখন তিনি মানুষের শত্রুও সৃষ্টি করেছেন। একটা গেমিং সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, তখন সেখানে যেমন নায়ক থাকে তেমনি এনিমি বা শত্রু থাকে। আমরা যখন মাঠে ফুটবল খেলি তখন দুই পক্ষ থাকে, যখন ক্রিকেট খেলি তখন দুই পক্ষ থাকে। দুই পক্ষ ছাড়া কোনো প্রতিযোগিতা, কোনো খেলা, কোনো গেম সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেন বা এই পৃথিবীর সফটওয়্যার ডেভেলপ করেন, তখন তিনি এই পৃথিবীতে যে খেলা, যে গেম, যে প্রতিযোগিতা শুরু করেছেন, তাতে মানুষের শত্রু তৈরি করে দিয়েছেন। না হলে মানুষ খেলবে কার বিরুদ্ধে, কার সাথে লড়াই করে টিকে থাকবে দুনিয়াতে, কার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে পরকালে পুরস্কার দেওয়া হবে, কার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হওয়ার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গেম এবং খেলা হতে হবে উভয় পক্ষের পক্ষ থেকে, এবং রেফারিকে হতে হবে ন্যায় বিচারক, এবং সকলকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে।
যেমনটা নির্বাচনের সময় বলা হয় যে সকল দলকে লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হোক, যেন সমানভাবে সে তার শক্তিকে কাজে লাগাতে পারে। ঠিক এই পৃথিবী ডেভেলপ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং মানুষের